আসসালামু আলাইকুম সবাইকে এনটিআরসি আপডেট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দেখেন, আপনাদের কিন্তু ভাগ্য খুলে গেছে। শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ঈদের আগে কিন্তু দিয়ে দেওয়া হবে এবং এর সাথে সাথে জাতীয়করণ করা হবে, এমনটি কিন্তু আভাস পাওয়া গেছে। তাই বলবো যে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি। তো এইখানে যে খবরটা দেখেন, জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শনিবার দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছিল। তো শনিবার 10 মে সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। এমন একটি শিরোনামে প্রকাশিত হয়েছে। চলেন আপনার ভিতরে দেখা যাক কী লেখা আছে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শনিবার 10 মে সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএর ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিটিএস সহ আরও কয়েকটি শিক্ষক কর্মচারী সংগঠনের নেতা কর্মীরা যোগ দেবেন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি সহ বিটিএর বেশ কিছু শিক্ষক কর্মচারী সংগঠনের উদ্যোগে শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শনিবার 10 মে সকাল 10টা জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা শতভাগ উৎসব ভাতা জাতীয়করণ সহ দাবি জানিয়ে আসছিলেন। এরই অংশ হিসেবে গত 12 মার্চ উপদেষ্টার কার্যালয়ে শিক্ষকদের পদযাত্রায় বাধা দেয় পুলিশ। তাদের দাবি, শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা দিতে হবে। এছাড়া আরও দাবি জানান তারা। সে সময় শিক্ষক নেতারা বলেন, দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয়, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 25% উৎসব ভাতা এবং 500 টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকে আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সম বৈষম্য। এনটিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত উচ্চতর ডিগ্রি অর্জন করা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র 12,500 টাকা প্রারম্ভিক বেতনের শত শত মাইল দূরে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তাদের কোনো বুদ্ধির ব্যবস্থা না থাকা এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এপ্রিল মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন দেওয়া হলেও সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দ্বারা গাফিলতির কারণে অনেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী 3 থেকে 4 মাস যাবৎ বেতন ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তারা বলেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক কর্মচারী টাকা পাওয়ার আগে অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ ঘটেছেন। তাছাড়া বিগত সরকার কোনো প্রকার সুবিধা না দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে অবসর সুবিধা কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক কর্মচারীদের বেতন থেকে প্রতি মাসে অতিরিক্ত 4% কর্তন করেছে, যা অত্যন্ত অমানবিক। অতিরিক্ত 4% কর্তনের প্রতিবাদে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএর নেতৃত্বে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট ঘেরাও করেছিলেন। একটু সাথে থাকবেন। পরিতাপের বিষয়ে আজও কোনো প্রতিকার পায়নি। সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের 7 থেকে 8,000 কোটি টাকা লফাট হয়েছে, যার ফলে শিক্ষক কর্মচারীদের মাঝে হতাশা বিরাজ করেছে। বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচার আওতায় আনার জোর দাবি জানান। 10 দফা দাবি হলো, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা সহ শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূর করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা, আসন্ন ঈদুল ফিতরের আগে সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান করে এপ্রিল সমস্যা দ্রুত সমাধান করা, সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল 6ষ্ঠ গ্রেডের সহকারী প্রধান শিক্ষকদের 7ম গ্রেড সহ টাইম স্কেল প্রদান করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সর্বজনীন বদলি প্রথা চালু করা, সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালু করা এবং চালু না হওয়া পর্যন্ত অবসর নেওয়ার 6 মাসের মধ্যে অবসর সুবিধা কল্যাণ ট্রাস্ট পাওনা প্রদান সহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত 4% কর্তন করা, শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ন্যায় 65 বছর উন্নীত করা, পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন জনানুগতিক হারে এমপিভুক্ত শিক্ষকদের পদায়ন করা, ম্যানেজিং কমিটি গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা করে এবং স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত করা। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।